আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় দর্শক, আব্দুল ফার্মিং লাইভ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। দর্শক, হঠাৎ করে ঠান্ডা বেশি পড়ে যাওয়াতে অতিরিক্ত ঠান্ডা ভাষায় প্রকাশ করা যাইতেছে না। এখন প্রায় 11টা বাজে। এই 11টার সময় এরকম বাহিরে দেখেন এরকম কুয়াশা, মানে দেখা যাইতেছে না, আন্ধার। আর তাতে এরকম ঠান্ডা বাতাস, এই যে গাছের পাতা লড়তেছে, আপনাদেরকে দেখাইতেছি। এই মতো ঠান্ডা বেশি হওয়ার জন্য আমি কিন্তু আমাদের বাড়ির হাঁসগুলো এখন পর্যন্ত ঘরের থেকে বাইরে বের করে দেয় নাই, ঠান্ডা বেশি হওয়ার জন্য। কেননা এত ঠান্ডাতে পানি একদম বরফের মতো ঠান্ডা হয়ে গেছে। এমনি তো ঠান্ডা, আরও আবদ্ধ অবস্থায় যে পানিগুলো থাকে সেগুলো বরফের মতো ঠান্ডা। সেই ঠান্ডা পানি ভিতরে হাঁস বিচরণ করলে আরও অসুবিধা হওয়ার সম্ভাবনা, অর্থাৎ ঠান্ডা লাগার সম্ভাবনা কিন্তু দেখা যায়। যার জন্য আমি সতর্কতামূলক হিসাবেই কিন্তু হাঁস এখনও ছেড়ে দিই নাই। ডেলি ছাড়ি, কিন্তু যখন রোদ দেখা দেয় তো সেই সময়, পুরা ঠান্ডার সময় এমনি 8টা, 8:30, 9টা এরকম সময় ছাড়ি। কিন্তু আজকে 11টা পার হয়ে গেল, এখন পর্যন্ত ঠান্ডা কিন্তু কমে না। হাঁসগুলো চেঁচামেচি করতেছে। যাই হোক, এই ফেলায় ডিম ভাঙবো, ডিম ভাঙবো। দর্শক, আপনাদের কোন সময় কি হয় সেই আপডেট দিতে চাইছিলাম। এই যে আমার দোস্ত দেখেন, এই যে ডিম উঠাইতেছি কাঁচায়। এই যে বর্তমান যেটা আমাদের হাঁসের ডিম দেওয়ার পরিস্থিতি সেটা দেখাইতেছি। এটা প্রথম ঝুড়ি, এটাই কোনো মুখ নাই। এটা বাতে বসে, আর হয়তো বসে যে লোমাগুলো ছাড়ছে। এখন কি করব, এটা ঝুড়িতে একটা ডিমও দেয় নাই। এটা অনেক ডিম দিছে, এই যে দেখেন 2-3টা বোধহয় একসাথে ডিম দিয়ে আসছে, 3-4টা। এই যে এটা তো অনেক ডিম দিচ্ছে। এই যে এইভাবে ডিমগুলা নামায় পায়রা পায়রা রাখছে। যে আমার দোস্ত এক জায়গায় করতেছে, এই যে 3টা 4টা এক জায়গায় করলো। হাঁসের কথা বলা যায় না, কোনোটাই একটা ডিমও নাই, ডিমই দেয় নাই। আবার কোনোটা বাদ ভর্তি করে ডিম দিছে, ওই একখানেই। যে জায়গায় ডিম দেয় ওরকম ধরনেরই এক জায়গায় করে ফেলায়। এক জায়গায় অনেক ডিম দেয়, আর একটা একদম খালি, এরকমই। এটা কিন্তু কুচে বইছে, এই যে ডিমগুলা ঢাইকা থিয়া উঠে গেছে। যে হাঁসটা কুচে বসে বোঝা যায় যে এটা ডিম ঢাইকা রাখে। এই যে এখন এখানে নাই, হয়তো এই যে এই হাঁসের সাথে মিশা আছে কোনো জায়গায়। এদিক দিয়ে আরও ডিম আছে, এই যে একটা এখানে পড়ে আছে। সবগুলাই যে বাসায় ডিম দেয় তা না, এই যে এখানেও একটা আছে। আমরা এখনো পর্যন্ত ডিম গোছাই নেই। যাই হোক, আপনাদের দেখালাম এই কয়েকটা ডিম এইভাবে দিয়ে রাখছি। দর্শক, ভিডিওতে আসার মেন উদ্দেশ্য হলো অধিক ঠান্ডা। বেশি ঠান্ডা হলে সতর্ক থাকবেন সবাই, সব খামারের জন্যই প্রযোজ্য। বাচ্চা যারা দিয়েছেন, বাচ্চাকে পর্যাপ্ত পরিমাণে তাপ, টেম্পারেচার রাখবেন বাচ্চার। বেশি রাখবেন না, বেশি রাখলে অনেকের হ্যাঁ ডিম পাইলেও থিয়ে দাও, ওই ওই খাঁচায় থাও। সব ডিমগুলো আস্তে আস্তে তুমি খাঁচায় তুলে তুলে রাখো। দর্শক, বলতেছিলাম এই অধিক ঠান্ডা, টেম্পারেচার বর্তমান খুব কমে গেছে। হয়তো আমাদের এখানে 10, 11 বা 12 এরকম টেম্পারেচারে আছে। ওইখানে দিও না, ওইটা এদিকে দাও, এইগুলো থাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভাঙে না জানি, সব তুলে তুলে থাও সুন্দর করে, ভাঙে না জানি। হ্যাঁ, একটা একটা করে তুলে রাখো। এই মতো অবস্থায় বাচ্চা খুব সতর্কভাবে পালতে হয়। টেম্পারেচার যদি বাচ্চার বেশি হয়ে যায় তথাপি বাচ্চা মারা যায়, আর যদি কম হয়ে যায় সেই ক্ষেত্রে বাচ্চার নানান ধরনের বেমারে আক্রান্ত হয়ে যায়। তাই আপনারা বাচ্চা হ্যাঁস যারা দিতেছেন, আপনাদেরকে বলবো পর্যাপ্ত পরিমাণ স্কেল পাওয়া যায় মার্কেটে, পশু চিকিৎসালয় বা পশু ভেটেরিনারি ফার্মেসি যেগুলো আছে ওনাদের কাছে রুম টেম্পারেচার থার্মোমিটার পাওয়া যায়।
বেশি দাম নয়, 150 টাকা বা 160 টাকা বা 200 টাকা, এর ভিতরে রুম টেম্পারেচার থার্মোমিটার পাওয়া যায়। সেগুলো আইনে আপনারা যে জায়গায় বাচ্চা হেজ দেন, অর্থাৎ বাচ্চা কত টেম্পারেচারে আছে সেটা দেখার জন্য আপনারা সেই রুম টেম্পারেচার থার্মোমিটার ঝুলাইয়া রাখবেন লাইটের পার্শ্ববর্তী। তাহলে বুঝতে পারবেন যে আপনাদের কি কয় বাচ্চার ওইখানে টেম্পারেচার কত আছে। যদি 38-এর বেশি হয় কমায়া দেওয়ার চেষ্টা করবেন। 38-এর এই যেটা কুচা বসা বলে বলছিলাম, এই যে বসে গেল, এই যে আসা বসছে। আর যদি তার কম হয় তাহলে বাড়াইতে চেষ্টা করবেন। মানে মাপে রাখলে বেশি ভালো, কারণ খুবই ঠান্ডা। ঠান্ডার জন্য বলছি, এত ঠান্ডা না হলে তো আপনার এমনি মিনিমাম 25 ডিগ্রি 27 ডিগ্রি টেম্পারেচার থাকলে তো কোনো কিছুর প্রয়োজনই হয় না। ওই রকম ছোট বাচ্চার জন্য হয়, কয়েকদিন যাওয়ার পরেও লাগে না। পেপার খাওয়া লাগছে, রাম হয়ে যাওয়া লাগছে। তাই বাচ্চার দিকে খুব ভালো, যারা বাচ্চা দিয়েছেন ফার্মে, খুব সতর্ক থাকবেন এই সময়। এবং যাদের বড় হাঁস আছে আপনাদেরও বলি, খুব সতর্ক থাকবেন। হয়তো মাঝে মাঝে অ্যান্টিবায়োটিক খাওয়ায় থাকবেন, প্লাস প্যারাসিটামল, কারণ সর্দি কাশি হওয়ার সম্ভাবনাটা কিন্তু পুরো। আর সর্দির থেকে হাঁসের লাস্ট টাইমে খুব বড় ধরনের বেমারে আক্রান্ত হয়ে যায়। প্রথম তো সর্দি থাকে, সেখান থেকে লাহে লাহে পায়খানার থেকে মানে দাগ পেলেক পর্যন্ত হয়ে যায় এই সর্দির থেকেই কিন্তু। যার জন্য সবাইকে বলবো যে এই ঠান্ডার সময় খুব সতর্ক থাকবেন। আর এই সময় হাঁসের ডিম কম করে দেওয়া ভালো। যারা মানে হাঁসের কুচে বসাইছেন, এই যেরকম যাতে ঢাইকা রাখতে পারে। এই যে আরও একটা এসে বসলো, ওই একটা বসলো, এই যে আরও একটা বসার জন্য ঘোরাঘুরি করতেছে। মানে এগুলা সব কুচে বসবো, এখন সময় হয়ে গেছে। তো যাই হোক, হাঁসের নিচে 20টা 18টা 20টা এরকম করে ডিম দিবেন। এর বেশি ডিম দিলে কিন্তু ঠান্ডায় হাঁসের ফুটানো বা ওম দেওয়া খুব কষ্ট হয়। সেজন্য ডিম কিছু পরিমাণে কম দিয়ে দিবেন। হাঁস সুস্থ সবল রাখার জন্য সবচেয়ে প্রধান কাজ হলো আপনাদের খাদ্য সঠিক পরিমাণে বা ভিটামিনযুক্ত খাদ্য যখন খাওয়ায় রাখবেন, সেই হাঁস সুস্থ সবল অবশ্যই থাকবো। আর সেই হাঁস থেকে আপনার সুস্থ সবল হাঁসের থেকে আপনার লাভের পার্সেন্টেজটাও ধরে রাখতে পারবেন, লস হওয়ার সম্ভাবনা থাকবো না। তাই সবাইকে আমি একই কথা বারবার বলে থাকি, আজকেও বললাম দর্শক, আপনারা সুস্থ সবল হাঁসের জন্য ভালো পুষ্টিকর খাদ্য অবশ্যই খাওয়াবেন এই সময়। কারণ এই সময় হাঁসের খুব কষ্ট হইতেছে, কারণ ঠান্ডা বেশি ঠান্ডার সময় বেশি কষ্ট হয়ে থাকে। তাই এই সময় ভালো খাদ্য খাওয়াবেন। যাই হোক দর্শক, বলতে বলতে আপনাদের অনেক কথা বলে ফেললাম। আজকের মতো ইতি টানছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম।